আমি জয়ের রোশানলে পড়ে গেছি। জয় আমাকে গলার মধ্যে পাড়া দিয়ে 4-5 দিন অনবরত ভাই দাঁড়ান আপনার অপোজিটে কেউ দাঁড়াবে না। আমাকে হারানোর জন্য 5টা গ্রুপ কাজ করছে। আপনারাও জানেন এখানে কি হয়েছে, কি ধরনের নোংরামিতা হয়েছে। অ্যাকচুয়ালি ফেল আমি করি নাই, ফেল করছে এফডিসি। ওই মহিলাটাকে আল্লাহ হেদায়েত করুক, কি পার্লারে ব্যবসা করে। আগে শুনছে ওই মহিলা নিপুণ না কি নাম, ও আমলি করে এখনো দেশে আছে। এইটাই তো আমি প্রশাসনকে জানাবো। এই মহিলা তো শেখ ফ্যামিলির লোক সাথে উঠা বসা ছিল। আমি জয়ের রোশানলে পড়ে গেছি। জয় আমাকে গলার মধ্যে পাড়া দিয়ে 4-5 দিন অনবরত ভাই দাঁড়ান আপনার অপোজিটে কেউ দাঁড়াবে না। ওরা প্যানেলই দাঁড় করাতে পারবে না। প্লিজ ভাই, আপনি মানা করেন না, আপনি আমার কথাটা শোনেন প্লিজ। এইভাবে 4 5 আমি বলতে ভাই, আমার সামনে একটা বড় নির্বাচন, আমি এই নির্বাচনে যে আমার ইয়েটা করো না। তো ভাই আপনি দাঁড়ান, আপনার অপোজিটে কেউ দাঁড়াবেই না। আপনি দেখেন ওনারা তো প্যানেলই তারপরে এইখানে আবার বাপ্পা রাজ ভাই একটু মানে করছে যে বাপ্পা রাজ ভাই যখন দাঁড়ায় আবার স্টপ হয়ে গেছে, তখন ব্যাপারটা সবাই ধরেই নিছে যে আর ওরা প্যানেল দাঁড় করাতে পারবে না। তারপর তো যাই হোক দাঁড়ালাম। এখানে যে ওই কি জানি নাম, ওই আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদিকা যে দাঁড়িয়েছিল, ওই ছেলেটা আমি কখনো আগে দেখি নাই। ওই ছেলেটা ও যদি এতই যোগ্য ছেলে হয়ে থাকে তো ওর টাকা দিয়ে ভোট কিনলি কেন তুই? কিন্তু অনেক মানে শুনলাম যে তোমার অনেক অভিজ্ঞতা আছে, আছে, তা তুমি টাকা দিয়ে ভোট কিনলা কেন? তুমি ইন্ডাস্ট্রি থেকে তো নোংরামি করে ফেলছো। আর তুমি আবার হাত দিছো ওই ওই মহিলার কাছে, যে মহিলা এর আগে ওই যে বললাম, ওই মহিলার যে কাজ আমি করে দিছি ওর গাঢ় চামড়া দিয়ে যদি আমাদেরকে জুতা বানায় দেয়। এখানে পাঠাচ্ছি হচ্ছে আমি, আর ওই যে আমাদের সাথে কি জানি নায়িকাটার নাম, পলি, ওই যে আমাদের ওই যে জাদু আজাদ। আমরা 3জন আগে এই মহিলাটার জন্য কাজ করছিলাম। আমরা দুদিকে মানে শখের করা হয়েছে। যারা এনটি নিপুণ ছিল তারা আমাদেরকে ভোট দেয়নি। আবার এদিকে নিপুণও আবার কি সে 103 203 এদেরকে বলছে ভোট দিবা না। আমরা হয়ে গেছে দুই দিকে। আবার মাঝখানে আবার গোলালু কি নাম, কি ওর মোটা করে যে মৌসুমীর জামাই, এই আবার দাঁড়িয়েছে আমাদের এনটিতে। অনেকে বিগ শট আমাদের এনটিতে। মানে আমি যে এত বড় একটা সাবজেক্ট আমি আগে বুঝি না, তাহলে আমি মানে আরও কঠিনভাবে নামতাম। আমি এইবার বুঝতে পারছি আমি অনেক বিগ শট ছিলাম। আমাকে হারানোর জন্য 5টা গ্রুপ কাজ করছে। ঠিক আছে, এই যে এখন কেন তারা আমাকে ছবি পাঠাচ্ছে, 187 জন ছবি পাঠাচ্ছে। ভাই ভোট দিতে গুনে দেখি আমি ভোট পেয়েছি 118টা, ওরা পাঠিয়েছে 187টা। তাহলে বুঝতেই পারতেছেন যে কীরকম হারে ওরা করছে। যাই হোক ওই মহিলাটাকে আল্লাহ হেদায়েত করুক, ঠিক আছে। ওই মহিলাটার নামটাও নিতে আমার, ওই যে কি পার্লারে ব্যবসা করে। আগে শুনছে ও আওয়ামী লীগ করে এখনো দেশে আছে। ওই মহিলা নিপুণ না কি নাম, ও আওয়ামী লীগ করে এখনো দেশে আছে। এইটাই তো আমি প্রশাসনকে জানাবো। এই মহিলা তো শেখ ফ্যামিলির লোক সাথে উঠা বসা ছিল। ওটা তো আমার মানে প্রশাসনের আমি বলবো যে এটা কেন দেখতেছেন না। এখন বিএনপির কি কথিত বিএনপি কাদের যাদেরকে আমরা 2 বছর আমরা জেল খাটছি, বাসায় ছিলাম না, এই আন্দোলনে আমাদের কি ভূমিকা ছিল না। আমার মেয়ে ছিল, আমার ছেলে ঠিক আছে, তোরা কিসের বিএনপি করিস? ব্যানার ধরারও তো আমি লোক পাইনি যে তোরা এখন বলি যে বিএনপি ওর সাথে সাপোর্ট দিচ্ছিস। আমি এই বিএনপিটাকেও দেখতে চাই, এবং এই কথিত এই যে নায়িকা কি বলে ওরেও আমার মানে ওর নামে আমি কমপ্লেন করবো। সামান্তাকে নিয়ে আসছি কারণ সামান্তা বোধহয় ওই দিন আরও এক ভিডিওতে এফডিসিতে একটা ছিল, তো অনেকে বলছে যে এখন নায়িকা হতে আসছে। ও আসলে নায়িকার অফার পাইছিল। আমরাও চাই না, ও নিজেও চায় না। হ্যাঁ, কিন্তু ও ছোটোবেলা থেকে এফডিসিতে যায়, যেহেতু আমি এখানে যাতায়াত ছিল আমার, এই কারণে ও ছোটোবেলা থেকে যেমন পিকনিকে তারপরে আরও যা যা আছে ওগুলাতেও যায়। খেলাধুলা প্রত্যেকটা ইয়েতেও যায়। তো ওর ছবির অফার আসছিল 4টা, তার মধ্যে এফআই মানিকের আরও আগে একটা ছোটোবেলার ছবির ছিল। তো কোনোটাতেই আছে, যেমন আমাদের উত্তম আকাশ কোনো ছবিতেও করেনি, ইচ্ছাও নাই, ছিলও না। আর দ্বিতীয়ত অ্যাকচুয়ালি ফেল আমি করি নাই, ফেল করছে এফডিসি। এই শিল্পীরা আমাকে ঠিকই ভোট দিছে। গতকালকে রোজিনা আপার কথায় বললো যে আমার যাতে এফডিসিতে না যায়। গতকালকে আজকে একটা নিউজ পেলাম যে ওইখানে উনি বলছেন যে বাপ্পা রাজ ডাইরেক্টর রাজ্জাক, সেও নাকি বলে গেছিলেন যে আমার
যাতে এফডিসিতে না যায়, কাদের কাছে যাবে, কিসের জন্য যাবে? তারও তো মনে আক্ষেপ যে আমি এই শিল্পী সমিতি প্রতিষ্ঠাতা, সে কার কাছে যাবে যে বলবে যে তুমি আমাকে ভোট দাও? শিল্পীরা তাকে ভোট দেবে। শিল্পীরা কখনো বিক্রি হয় না টাকার কাছে। আমি তো ওদেরকে একটা কার্ড দিতে চাইছিলাম, যে কার্ডটা হচ্ছে 3 থেকে 400 টাকার একটা কার্ড আমি করে দিতে চাইছিলাম হেলথ মিনিস্ট্রি থেকে, যাতে ওরা বাংলাদেশের যে কোনো ডাক্তারের কাছে যাক, ওরা যাতে গেলে যাতে ওই 2,000 1,500 টাকা যে ভিজিট দেওয়া লাগে সেটা করা লাগতো না। কিন্তু ওরা একদিন হয়তো বা 3 দিনে হয়তো 30,000 টাকায় ঘরে নিচ্ছে, 40,000ই নিচ্ছে। ওরা হেরেছে, আমি না। ওরা টাকার কাছে, আর আমি যার কাছে হারছি ওর কোনো যোগ্যতাই না আমাকে হারানো। আপনারা এখানে সাংবাদিক অনেকেই এই চলচ্চিত্রের সাথে জড়িত, আপনারাও জানেন এখানে কি হয়েছে, কি ধরনের নোংরামিতা হয়েছে। এর আগে আমি পাশ করছি অনেক ভোটে, তা আমি এমন কি অন্যায় করে ফেলছি যে আমাকে ওরা অপছন্দ করবে? আমি এখানে 350 লোকের খাবার অ্যারেঞ্জমেন্ট করছি, এটা আপনাদের অনেক সাংবাদিক জানেন। এটা কি আমার ডেকে এনে খাওয়ানোটা কি অন্যায়? বলুক তো দেখি কেউ জয়ের প্যানেলে যে কেউ এইভাবে খাওয়াইছে কিনা। নিজের পকেটের পয়সা দিয়ে খাওয়াইছি, ধান্দা করে এনে খাওয়াইনি। বাচ্চার হয়তো বা কোচিংয়ের পয়সা, নয়তো স্কুলের ওইটা থেকে যেয়ে খাওয়াইছে। আমার কোনো অভিযোগ নাই। আর যেমন অভিযোগ হচ্ছে একটাই, যে আমি নিপুণে নির্বাচন করেছিলাম অনেক আগে, নামটা নিত আমার ওই মহিলাটার একটা নির্বাচন করে দিয়ে একটা না দুইটা, দীপজল ভাই আমার বলছিল যে দীপজল ভাই আমার 2বার রিকোয়েস্ট করছে, একবার হচ্ছে মৌসুমের সময়, আরেক বছর সময়। এই তুই কিন্তু আমি তো দীপজল ভাই সারা জীবন আপনি যেমন বলছেন আমরা ভোট দিছি, এই জায়গাটায় মন স্থির করে আসছে। সজল নামে একটা ছেলে আমার বলছিল তুই এটা মুখের উপরে কইলি কেন? তো দোষ একটা ভোট দেবো, তাও মিথ্যা কথা বললাম। আমি তো ওই ওদের মতো না যে এইখানে ভোট দিয়ে ওইখানে এসে। আজকে আমাকে কতজন ছবি পাঠাচ্ছে জানেন? ভাই আমি আপনাকে ভোট দিয়েছিলাম, গুইনা দেখি টোটাল 127, আমি ভোটই পেয়েছি 118টা, কিন্তু ওরা পাঠাচ্ছে আমার মোবাইলে আছে 187 জন আমাকে পাঠাতে, আমি তোমার ভোট দিতে, আমি আপনারে ভোট দিচ্ছি। 187 জন যদি ভোট দেয় তাহলে তো আমি 118টা পাইলাম কেন? আর আমার লস ভোটের দিন যে গুনছে সেটা আমি জানি। সো ওরা হচ্ছে শেয়ার করে আর নিজেকে হালকা করার জন্য আই হাই এইভাবে বিক্রি হয়েছে, রোজিনা এই কথা বলছে। অ্যাকচুয়ালি ওদের কোনো ক্যারেক্টারই নাই। আপনি দেখেন ওই ম্যাক্সিমাম যারা শিল্পী তারাই শুধু হয়তো বা আমাকে দিছে, আর আমার এগেস্ট একটা ছেলে ছিল, ওই ছেলেকে দিছে, আর হচ্ছে মারুফকে দিছে।